ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই, বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, মাছের বিষয়ে বললেন, ইলিশ মাছ বিষয়ে যে সরকার কোনো সময় নিষেধাজ্ঞা জারি করেন। তো সরকার যে নিষেধাজ্ঞা জারি করেন সেটার কারণ তো অবশ্যই জানা আছে, এবং সেটা অবশ্যই একটা কোনো বৈধ কারণে। মানে হয়তো ওই সময় ওই মাছের ডিম পাড়ার সময়, বাচ্চা প্রজন্মের সময়, তো এগুলো তো ন্যায়সঙ্গত কারণ, তো সেই হিসেবে মানা উচিত, মানতে হবে। এটা তো আসলে অন্যায়। মাছের প্রজন্ম শেষ হয়ে যাওয়ার একটা কৌশল বলা যেতে পারে, মানে মাছ ধরা নিষিদ্ধ টাইমে। আমি যতটুকু জানি নিষিদ্ধ গ্রহণযোগ্য কারণেই করে, যেমন মাছের ডিম পাড়ার সময়, বা এই সময় মাছ বাচ্চা হয়ে থাকে, ছোট ছোট হয়ে থাকে, পোনা। তো এটা সঙ্গত কারণ, কাজেই এই আদেশ ফলো করা, শিরোধার্য করা সবার ফরজ। যারা এরকম করছে তারা সীমা লঙ্ঘন করছে। অন্যায় সারা অবস্থায় অন্যায়। সরকার জানেন, তাই আমি ট্রাফিক আইন মেনে চলবো না, দিয়ে আমি অ্যাক্সিডেন্ট করবো গাড়ি, এটাকে ইসলামকে সাপোর্ট করবে? কাজে সরকারের যে একটা গ্রহণযোগ্য কারণের আইন, এটা সবার জন্য কল্যাণ বয়ে আনে, সেটা ফলো করতে সমস্যা কি? তো সুবিধাবাদী হলে তো চলবে না। সরকার জানান সরকার, তাই আমি ট্রাফিক আইন মানবো না, আমি এ করব সে করব, মানে সুবিধাগুলো লুটে নেবে এই অজুহাতে যে সরকার তো এই, সরকার তো সেই। এটা ওই হানাফি ফতোয়া হলো। হানাফি মাযহাবে একটা নিয়ম আছে, মাযহাবে না, মাযহাবে কিছু আলেমদের ভিতরে জঘন্য ফতোয়া আছে যে সরকারকে ট্যাক্স দেয় জমির, তো খাজনা দেব কেন? না, খাজনা দেয় তো সরকারকে তো খাজনা দিছি, ট্যাক্স দিছি, তো ওই ফসলে ওই জমিতে জাকাত দিব কে জানে? ফসলের জাকাত দেওয়া লাগবে না? মানে সরকার ট্যাক্স নিচ্ছে, খাজনা নিচ্ছে, সেজন্য ও আর ফসলের যে ন্যায্য জাকাত সেটা দিবে না, দেয় না আমাদের দেশের মানুষ। এই ফতোয়ার উপরে আমল চলছে বলা যেতে পারে। কানা ফতোয়া, কানা খড়া ল্যাংড়া ফতোয়া, হানাফি গোড়ামি দুষ্ট ফতোয়া, এর উপরে আমল চলছে। হানাফির একটা মোটা অংশ এই জমিনের ফসলের জাকাত দেয় না। অজুহাত কি? যেহেতু ট্যাক্স আদায় করছে, খাজনা দিচ্ছে, কাজী আর জাকাত দেওয়া লাগবে না। এক চোরে জুতা চুরি করে নিয়ে গেছে, জুতা চুরি হলো কেন? ও আর এক জোড়া জুতা নিয়ে হাঁটা দিয়েছে, শেষ পর্যন্ত দেখা গেল যে দুটাই চোর হলো। ওর জুতা হারিয়ে অন্য একজন চুরি করে হলো চোর, আর সে আর একজনের জুতা নিয়ে সেও হলো চোর। সে আনা কোলাকুলি। আল্লাহর মুস্তান। তো সরকারি বৈধ যে কোনো আদেশ যা কোরআন হাদিস পরিপন্থী নয়, তাই মানতে বাধ্য পাবলিক। আল্লাহ আলম। সুতরাং যে যাই করুক, এগুলোর জন্য ভালো আলমের ফতোয়া পাওয়ার কথা না। ঠিক আছে, সুবিধাবাদী কিছু তো পাওয়াই যায়, এরকম লোক তো আছেই, এবং তাদেরকে ওই তাদের সুবিধার ফতোয়া দেওয়ারও লোক আছে। যাই হোক, আল্লাহ হেদায়েতের মালিক। বারাকাল্লাহু ফিক। আর আজকে একটা পরিচয় বেশি করে দিয়েছেন, তাতে বুঝলাম, চিনতে পেরেছি যে মাছ নিয়ে আসছেন আপনি, তাহলে মাছের ব্যবসা করে বুঝতে পেরেছি। ধন্যবাদ, আপনার ব্যবসায় বারাকা হোক। স্বচ্ছতার সাথে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ বারাকা দান করবেন।